সৌরভ বিশ্বাসের নাম এসছে, এবার উত্তর দিতে পারি। একজন সাংসদ যখন কোনো কথা বলেন অবশ্যই তাকে ভেরিফাই করে করা উচিত। সৌরভ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই। উনি একটি প্রমাণ দেখাক, আমি আপনাদের ক্যামেরা থেকেই চ্যালেঞ্জ করছি। মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না, স্বাস্থ্যসাথী কার্ডটা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। আমার মনে হয় এই ধরনের মন্তব্যে কলাকুশলীরা প্রচণ্ডভাবেই ক্ষুব্ধ এবং আহত হয়েছে। দ্বন্দ্ব বিরোধ ছিলই, প্রকাশ্যেই ছিল। বিধানসভা নির্বাচনের আগে টলিউডের ফাটল আবারও পরিষ্কার হয়ে গেল। সৌজন্যে দুই তৃণমূল নেতা, দেব অধিকারী বনাম সৌরভ বিশ্বাস। সৌরভ বিশ্বাস বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডটা অতটা ভালো নয়, অন্য প্রকল্প বেশি ভালো। এর উত্তর আমার মনে হয় সবচেয়ে ভালো দিতে পারে অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছে এবং ওনারই ভাই, ছোট ভাই যদি প্রশ্ন তোলে যে না স্বাস্থ্যসাথী বিমাটা অতটা ভালো নয়, তার উত্তরটা আমার মনে হয় বড় দাদা দেওয়া উচিত। উনি একটি প্রমাণ দেখাক, আমি আপনাদের ক্যামেরা থেকেই চ্যালেঞ্জ করছি যে কেউ আমাদের, আমি তো ছেড়ে দিন, আমাদের ফেডারেশনে কেউ এই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে উনি যে বক্তব্য রেখেছেন বা মন্তব্য করেছেন সেখানে কেউ কাউকে একটি প্রমাণ যদি দেখাতে পারে তাহলে আমি মেনে নেব। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাঝে। আমি কোনো জায়গায় বলেছি যে স্বাস্থ্যসাথী কার্ডটি খারাপ। তর্ক এবার তৃণমূলেরই প্রকল্প নিয়ে। স্বাস্থ্যসাথী, টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা। টেকনিশিয়ান স্টুডিওর ক্যাম্পে হাজির দেব কোয়েল, নেই ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাস। অভিযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম না তোলার হুমকি দিয়ে রেখেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। সৌরভ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই, তার যথেষ্ট ইনকাম আছে। আমার মনে হয় তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প না হলেও চলবে। যখন দুয়ারে সরকার হয়েছিল আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে বেড়িতে গিয়ে স্বাস্থ্যসাথী কাজ করেছি। প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আমাদের যে সরকারের বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্প সেগুলো পৌঁছে দিয়েছে। তো স্বাস্থ্যসাথীর কি উপকারিতা আমি জানি। টলি ইন্ডাস্ট্রির কলাকুশলীদের জন্য আগে একটি বেসরকারি বীমার ব্যবস্থা ছিল, কিন্তু বেশ কিছুদিন হলো সেটি বন্ধ। আর তার মধ্যেই টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন দেব। অভিনেতা প্রযোজক হওয়ার পাশাপাশি তিনি তৃণমূলের সাংসদও বটে। আর তারপরই স্টুডিও পাড়ায় ক্যাম্পের ব্যবস্থা। আমরা যে কার্ডটা পাই মেডিক্লেম, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, আমাদের সেটা কোনো একটি কারণে ডিসকন্টিনিউ হয়েছে। তো সেটাকে রিভাইভ করার জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করছি। এখানে স্বাস্থ্যসাথীর সঙ্গে কোনো কম্পেয়ার নেই। 7.5% দেবে, সে তো নিজের টাকায় বীমা করতে পারে। 1000 টাকা করে দিলে প্রত্যেক মাসে 2-3 লাখ টাকা বীমা এমনি হয়ে যাবে। সে কেন এত টাকা দিতে যাবে? অনেক টেকনিশিয়ান যারা কাজ নেই, ধরে নিন 7000 টেকনিশিয়ানের মধ্যে 2500 টেকনিশিয়ান কাজ পায়, বাকি 5000 মতন টেকনিশিয়ান কাজ পায় না। তারা কি স্বাস্থ্যসাথী কার্ড নিতে পারেন? অতীতে বারবার ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাসের সঙ্গে বিরোধ বেঁধেছে পরিচালক প্রযোজকদের। টানাপোড়েন গড়িয়েছে হাইকোর্টের এজলাসেও। এবার ভোটের আগে ফের নারদ। এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, যে মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না স্বাস্থ্যসাথী কার্ডটা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। ওনাকে কেউ ভুল বুঝিয়েছে বা ওনাকে কোনো ভুল বার্তা দিয়েছে। আমার মনে হয় উনি একজন সাংসদও বটে। তো একজন সাংসদ যখন কোনো কথা বলেন অবশ্যই তাকে ভেরিফাই করে করা উচিত। অন্যের কথায় কোনো মন্তব্য করাটা উচিত নেই। স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার ভোটে এবার শাসক দলের তুরুপের তাস। সেই স্বাস্থ্যসাথী নিয়েই দ্বন্দ্ব, তাও আবার বিরোধী দলের সঙ্গে নয়। ভোটের আগে কি তৃণমূল অন্দরের কোন্দল মেটানোয় মন দেবে?